সাভারে গত 7 মাসে ঘটে যাওয়া 6টি খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সবকাজের বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। গ্রেফতার হওয়া ব্যক্তির প্রকৃত নাম সবুজ শেখ, কিন্তু সে নিজেকে কিং সম্রাট বা মশিউর রহমান খান সম্রাট বলে পরিচয় দিত। সে ভবঘুরে সেজে সাভার মডেল থানা বা রেজিস্টার অফিস এবং পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের আশেপাশে ঘোরাফেরা করত। মাঝে মাঝে সে নিজেকে পুলিশ, র্যাব বা সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিত। সে গত 7 মাসে মোট 6টি খুনের দায় স্বীকার করেছে। সবগুলো হত্যাকাণ্ডই সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের আশেপাশে সংঘটিত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন বয়স্ক নারী, অজ্ঞাতনামা পুরুষ এবং এক কিশোরী। সর্বশেষ 18 জানুয়ারি সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে 2জন ব্যক্তির পুরা মরদেহ উদ্ধার করা হয়, যার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে সম্রাট অসংলগ্ন তথ্য দিয়েছে। সে দাবি করেছে অনৈতিক প্রস্তাবে প্রতিবাদে বা শারীরিক সম্পর্ক নিয়ে বিরোধের জেরে সে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। হত্যাকাণ্ডের পর সে অনেক সময় মরদেহ পুড়িয়ে ফেলত যাতে পরিচয় শনাক্ত করা না যায়। সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে 10 দিনের রিমান্ডের আবেদন সহ তাকে আদালতে পাঠায়। সাভারের এই চাঞ্চল্য এবং মর্মান্তিক ঘটনাটি আমাদের সমাজের নিরাপত্তা এবং মানবিক বোধের উপর অনেক বড় প্রশ্নচিহ্ন রেখে গেছে। এই ঘটনার প্রেক্ষিতে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতার জন্য কিছু প্রশ্ন তুলে ধরা হলো। ভবঘুরেদের প্রতি আমাদের উদাসীনতা। একজন ব্যক্তি 3-4 বছর ধরে পুলিশ থানা ও সরকারি অফিসের সামনে ঘুরে বেড়ালো, কিন্তু কেউ তার প্রকৃত পরিচয় এবং মানবিক অবস্থা নিয়ে কোনো সন্দেহ করল না। পরিত্যক্ত স্থাপনা, নিরাপত্তা। শহরের প্রাণকেন্দ্রে একটি সরকারি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে থেকে অপরাধের নিরাপদ আশ্রয় হলো কেন? এসব স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ছিল? অপরাধীর ছদ্মবেশ ও সমাজ। একজন অপরাধী অনায়াসেই পুলিশ ও সেনাবাহিনীর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের ছদ্মবেশ ধারণ করার সুযোগ পাওয়া কি আমাদের নিরাপত্তার এক বিরাট ঘাটতি নয়? অনৈতিক কাজের বিচার ও আইন। সম্রাট দাবি করেছে সে অনৈতিক কাজের জন্য মানুষকে হত্যা করেছে। প্রশ্ন হলো, সমাজ বা ধর্মের দোহাই দিয়ে কারোর কি আইন হাতে তুলে নেওয়ার অধিকার আছে? একজন ভবঘুরে কেন নিজেকে বিচারক ভাবার সুযোগ পেল? মানসিক স্বাস্থ্য ও সচেতনতা। সিরিয়াল কিলারের মতো প্রবৃত্তি নিয়ে একজন ব্যক্তি আমাদের আশেপাশের বেশি ছিল। আমরা কি আমাদের চারপাশের মানুষের অসামরিক আচরণ শনাক্ত করতে এবং প্রশাসনকে জানাতে যথেষ্ট সচেতন? সিসিটিভি এবং প্রযুক্তিগত নজরদারি। এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও 6টি খুন না হওয়া পর্যন্ত কেন তাকে ধরা সম্ভব হলো না? প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নিয়মিত মনিটরিং কি আরও আগে থেকে করা যেত না? অসহায় ও ভবঘুরেদের সুরক্ষা। যারা গৃহহীন বা ভবঘুরে, তারা কেন বারবার অপরাধের শিকার হচ্ছে? তাদের জন্য কি নিরাপদ আশ্রয় বা পুনর্বাসনের কোনো কার্যকর ব্যবস্থা কি আমাদের সমাজে আছে? এই প্রশ্নগুলো আমাদের ভাবিয়ে তুলে দিতে সমাজ হিসেবে আমরা কতটা নিরাপদ এবং আমাদের সম্মিলিত দায়িত্ব পালনে আমরা কোথায় পিছিয়ে আছি। তো প্রিয় দর্শক, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।